বাঙালি মানে কিন্তু ইলিশ মাছ, আর ইলিশ মাছের সব থেকে হচ্ছে বাঙালিদের প্রিয়, সেটা হচ্ছে মাছের তেল। ইলিশ মাছের যে তেল দিয়ে একটা গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে, ও হো, বলতে বলতেই যেন মুখে জল চলে আসছে। আর এটা আমি বানিয়েছি আজকে, কিভাবে বানাচ্ছি সেটাই এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। অনেক দিন বাদে নিয়ে এসছে ইলিশ মাছ। দেখুন কতটা টাটকা। ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশি বড় ছিল না, কিন্তু মাছটা এতটা সুন্দর টাটকা, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয় এই ধরনের মাছগুলো। আর দেখেই বোঝা যাচ্ছে পুরো পিঙ্ক কালারের যে আভাটা থাকে সেটাও আছে। যাই হোক, আমরা কিন্তু মাছ কাটার পরে একবারই ধুই, এর জন্য মাছ কাটার আগে কিন্তু আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। ইলিশ মাছ কিন্তু আমরা বেশি ধুই না, তাও আঁশটা ছিল তাই আমি 2-3 বার ধুয়ে নিলাম। এরপরে আমি মাছটা কেটে নিচ্ছি। দেখুন মাছটা কাটার সময় বোঝা যাচ্ছে যে মাছটা কত ফ্রেশ, পুরো একদম লাল রঙের রক্ত যেটা, সেটা দেখুন কতটা সুন্দর। আর মাছটা বেশি বড় ছিল না বলে আমি কিন্তু মাছটা রিং পিসি করে নিলাম সবগুলো। এইবার মাছটা কাটা হয়ে গেছে, মাছগুলো আমি একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে বেশি নুন দেবো না, ছোট 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এবার মাছটা মেখে নেব। এইবার নুন হলুদ মাখা হয়ে গেছে, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি বেশ খানিকটা, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম মাছটা কিন্তু ভেজে নেব, একটু কড়া করেও ভাজতে পারেন, মানে ভাজা যায় এটা, আবার একটুখানি নরম করেও ভাজা যায়, কারণ ইলিশ মাছ সবভাবেই খাওয়া যায়। এর জন্য আমি ভেজে নিচ্ছি। আর এই মানে ইলিশ মাছের তেলটা কেমন লাগলো রেসিপিটা, সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভাজাও হয়ে গেছে, 2-3 মিনিট করে উল্টো পাল্টা করে আমি ভেজে নিলাম। আর এইদিকে মাছ ভাজা হতে হতে না আমার ভাতও হয়ে গেছে। আর এই ইলিশ মাছের সাথে কিন্তু, মানে ইলিশ মাছের তেলের সাথে কিন্তু গরম ভাতটাই মানে লাগে, ঠান্ডা ভাতে তো ভালোই লাগবে না। গরম ভাত, ধোয়া ওঠা ভাত, দেখুন ভাতটা নামিয়ে নিয়েছি, আমি এটা বেড়েও নিয়েছি। এবার মাছটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছ আর দিয়ে দিলাম ইলিশ মাছের তেল বেশ খানিকটা। আর এটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। দেখেই কিন্তু লোভ লাগছে না যে এইরকম একটা খাবার। আবার বলছি, কেমন লাগলো রেসিপিটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।